সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। তবে যে গতকালকে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে গরুর পেট ফাঁপা অথবা গ্যাসের যে সমস্যাগুলো হয়, এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্রাথমিক অবস্থাতে যে কথাটা বলছিলাম আমি, যে হচ্ছে আপনি খাওয়াইতে পারেন, কি বলে ওইটাকে, পিপলটির পাতা খাওয়াইতে পারেন। আর প্রাথমিক অবস্থাতে গ্যাসের যদি আপনি হচ্ছে রুমেনাল এই জাতীয় কিছু থাকে তাহলে খাওয়াইতে পারেন। এছাড়া যদি তীব্র হয়, অর্থাৎ খুব বেশি হয়, যেহেতু এই সময় কোরবানির সময়, এই সময় তো ওকে বেশি সময় দেওয়া যাবে না, অসুস্থ হয়ে বেশি 2 থেকে 5 দিন থাকলে পারে আমার আরও বেশি ক্ষতি লস। এর জন্য হচ্ছে দ্রুত সুস্থ করার জন্য যদি বেশি পরিমাণে হয়, মানে পেট ফাঁপাটা অথবা গ্যাসের সমস্যা যদি বেশি হয়, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে এটা আছে যেটা DG8, যেটা হচ্ছে বলে গ্যাসের জন্য, এটা হচ্ছে এক পাতা দিবেন ফুল, আরেকটা সেটা দিবেন হচ্ছে এই যে বভি কেয়ার, এই যে দেখতে পাচ্ছেন হয়তো, এই যে বভি কেয়ারটা আপনি হচ্ছে, এটা হচ্ছে থাকে 125 mg আর কি, 125 মিলি, মানে পাউডার আর কি, 125 গ্রাম থাকে। তো এই পাউডারটা হচ্ছে আপনি ফুল না দিয়ে একটা হাফ দিবেন, এটা হচ্ছে হাফ দিবেন, আর হচ্ছে মানে 125-এর অর্ধেক দিবেন, 125 গ্রাম থাকে, এটা অর্ধেক দিবেন। আর যে DG8 এটা একটা ফুল দিয়ে দিবেন। এটা আপনি মোটামুটি 2বার খাওয়ালে পারে কমপ্লিট হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি পাতলা পায়খানা করে এই সময় অবশ্যই পরিষ্কার রাখবেন ওকে, ওর আশপাশে পরিষ্কার রাখবেন, এবং ওকে সব সময় মানে যখনই বাথরুম করুক, যখনই পায়খানা করুক, তখনই সঙ্গে সঙ্গে ধুয়ে দিবেন। এতে কী হবে, আপনার হচ্ছে জীবাণুটা ছড়াবে না। অর্থাৎ যেহেতু গোয়াল ঘরে মাছি বেশি থাকে, মাছির উৎপাত বেশি থাকে, এর জন্য আপনি চেষ্টা করুন সবসময় পরিষ্কার রাখতে। এটা হচ্ছে আপনি মোটামুটি 2বার খাওয়াইলে পারে না, আর লাগবে না আশা করি। তবে আপনি হচ্ছে DG8 যেটা, আপনি এটা হচ্ছে 3 প্যাকেট দেবেন, অর্থাৎ যদি সকালে খাওয়ান বিকেলে দিবেন বভি কেয়ারের সঙ্গে 1 প্যাকেট, আর পরের দিন সকালে আরেক প্যাকেট দিয়ে দিবেন। তো এতে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই সময়টা সবাই খেয়াল রাখবেন, যেহেতু মানে কোনো মতেই কোনো রোগে আক্রান্ত না হয়, যেহেতু বেশি সময় নাই। এই সময়টা চেষ্টা করবেন সবাই সুস্থ রাখার, আর পরিবেশটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন ওর আশপাশে। তো সবাই আর বেশি বেশি পানি খাওয়াবেন এই সময়টা, যেহেতু তীব্র গরম পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।